Mohammed Hassan Banda, inshallah. And just a kind reminder to the speakers to keep their speeches 2 minutes, inshallah. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullah. Alhamdulillah Rabbil Alameen. Salatu wa salamu ala Sayyidina Mursaleen wa ala alihi ashabi ajma'in. সুপ্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষী রূপে, যদিও তা তোমাদের নিজেদের জন্য, নিজেদের কিংবা পিতামাতার অথবা নিকটাত্মীয়ের বিরুদ্ধে হয়। তো ভাইরা, আমি ইসলামের আমি কোরআনের একটা আয়াত আপনাদের সামনে এটা মিনিংটা বললাম। যদিও এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষ আছেন, তবুও যে আয়াতটা আমি এখানে আপনাদের সামনে তুলে ধরলাম, এটা হচ্ছে এখানে বলা হচ্ছে জাস্টিস সম্পর্কে, ন্যায় বিচার সম্পর্কে। তো আমরা মুসলমান, আমরা জানি যে বাংলাদেশে গত since from 1971 and even before that from 1947 to 1971 যখন পাকিস্তান রেজিম ছিল, এই ধরনের ইনজাস্টিস ক্রাইম করে রেখেছিল, যেখানে ডিসক্রিমিনেশন ছিল, যেখানে মেধার কোনো মূল্যায়ন ছিল না, যেখানে মানুষকে দেখা হতো তার বর্ণের ভিত্তিতে, তার গোত্রের ভিত্তিতে। এর আগে ব্রিটিশ আমলেও একই ব্যাপার ছিল যে এখানে মানুষের কোনো মেধার মূল্যায়ন হতো না। এখন যদি এই স্বাধীন বাংলাদেশে, তথাকথিত স্বাধীন বাংলাদেশে যদি একই ব্যাপার হয়, এখানে কোনো মেধার মূল্যায়ন না থাকে, এখানে যে এই অন্যায়ভাবে মানুষকে মূল্যায়ন করা হয়, শুধুমাত্র তখন 71-এ কারা যুদ্ধ করছিল, এইটার ভিত্তিতে তাদের নাতিপুতিরা এখন তারা সুবিধা পাবে, এইটা হয়, তাহলে এটা হচ্ছে ক্লিয়ার ডিসক্রিমিনেশন, এইটা হচ্ছে একটা অন্যায়, এইটা হচ্ছে একটা জুলুম। এবং এই জুলুমের বিরুদ্ধে আমাদের সকলকে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। তো ভাইয়েরা, আমরা জানি আজকে এই মহরমের মাসে, এই আশুরার মাসে যে মেধার প্রতিষ্ঠার জন্য যে ডিসক্রিমিনেশনের এগেনস্টে যে লড়াই বাংলাদেশের তরুণরা করে যাচ্ছে, যারা ইমাম হুসেইনের পতাঙ্ক অনুসরণ করতেছে, তাদের অবশ্যই আমাদের এইখানে দেশ এবং বিদেশ থেকে আমাদের সমর্থন জুগিয়ে যেতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, এবং যে সিস্টেমের জন্য, যে ব্যবস্থার জন্য বর্তমানে এই অবস্থা, এই ব্যবস্থার অপসারণ চাইতে হবে, এই খুনিদের অপসারণ চাইতে হবে, তাদের বিচারের সম্মুখীন করতে হবে। এবং স্বাধীন বাংলাদেশে আমি কসম করে বলছি, আমি আল্লাহর কসম করে বলছি, আমি ওয়াদা করে বলছি, অবশ্যই এর একদিন বিচার হবে, অবশ্যই একদিন বিচার হবে, অবশ্যই একদিন মেধার মূল্যায়ন হবে। আপনারা নিরাশ হবেন না, আপনারা আশা ছেড়ে দেবেন না, তারা অবশ্যই মেধার বিকাশ হবে, অবশ্যই ন্যায়ের বিজয় হবে। তো আল্লাহ আমাদের ন্যায়ের পক্ষে রাখুক, আল্লাহ আমাদের ন্যায়ের পক্ষে রাখুক। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, গর্বিত রাজাকার। যদি ইসলামের পক্ষে কথা বলা, মেধার পক্ষে কথা বলা, ন্যায়ের কথা বলা রাজাকারী হয়, তাহলে আমি রাজাকার, আমার সন্তান রাজাকার হবে, তার সন্তান রাজাকার হবে, এবং এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা পাবে। এই ওয়াদা আপনাদের করছি, এবং এই সংবাদ আপনাদের দিচ্ছি। আপনাদের ধন্যবাদ। অবশেষে আমি আপনাদের ধন্যবাদ জানাই এখানে আসার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাই ন্যায়ের পথে রাখুক, এবং আমরা যাতে ন্যায়ের পক্ষে সোচ্চার থাকতে পারি, পৃথিবী জুড়ে এই ন্যায়ের বার্তা পৌঁছে দেই, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেধার উপর কোটার বোঝা, মেধার উপর কোটার বোঝা, মেধার উপর কোটার বোঝা, কোটা প্রধান নিপাত, মেধাবীরা মুক্তি পাক, কোটা প্রধান নিপাত, কোটা প্রধান নিপাত। Now I would like to call on Sister Tasneem, who